অপারেশন ডেভিল হান্টে একে একে বেরিয়ে আসছে পতিত সরকারের সংসদ সদস্য ও আমলারা। যৌথ বাহিনীর এই অভিযানে গাজীপুরে দ্বিতীয় দিনে অন্তত ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মহানগরের ১১ থানায় অভিযান চালিয়ে ৭৯ এবং জেলার ৫ থানায় গ্রেফতার করা হয়েছে ২১ নেতাকর্মীকে। গ্রেফতার হওয়া সবাই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। গাজীপুরের শ্রীপুরে আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ ৬ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। গেল রাতে টেলিহাটি ইউনিয়নের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে কড়া নিরাপত্তায় শ্রীপুর থানায় নেওয়া হয়। দীর্ঘ ২ মাস ধরে আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন সাবেক এই সংসদ সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ধরতে গেলে নিজের পরিচয় গোপন করেন চয়ন। পরে তথ্যপ্রযুক্তি সহায়তায় তাকে শনাক্ত করে শ্রীপুর থানা পুলিশ। তার বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা ওনাকে পেয়েছি। একই সাথে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান আছে। আমাদের গোয়েন্দা এরকম কোনো গোয়েন্দা তথ্য যদি আমরা পাই, সে অনুযায়ী আমরা আমাদের পরবর্তী অপারেশন কার্যক্রম পরিচালনা করব। এছাড়া রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে একটি বাসা থেকে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের নেত্রী আনোয়ারা সরকার আনুকে গ্রেফতার করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে এই অভিযান চালানো হয়েছে। সিলেটে অভিযান চালিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহসভাপতি অয়ন দাসকে গ্রেফতার করে মহানগর পুলিশ। রংপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে দ্বিতীয় দিনে ৬ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে রংপুর মেট্রোপলিটনের কোতোয়ালি থানায় ৩ ও রাজারহাট থানায় ৩ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রোববার দিবাগত রাতে ১৪ জনকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। আইনশৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য সব বাহিনী সমন্বয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টার শুরু হয়েছে। এর ফলে খুব দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।